যে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, নামটা ভুলে গেলাম, তার মতন লাগছে দেখতে। আমরা সবাই স্টার্টার খাচ্ছি হাতে নিয়ে। দেখো দুটো পান একসঙ্গে। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধ্যা 6টা মতো বাজে আর আমি রেডি হতে চলে এসেছি, একটু যাব বিয়ে বাড়িতে। আজ তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন থেকেই শুরু করে দিলাম। তো রেডি হওয়ার আগে তো তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে দেরি না করে রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। এদিকে দেখো সাজগোজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম সবশেষে পরে নিচ্ছি লিপস্টিক। যখনই আমি যেখানেই যাই না কেন পুরো রেডিটা আগে হয়ে নিই, একদম সবশেষে লিপস্টিক পরি। আর সেই সঙ্গে দেখো সাজগোজটাও পুরো কমপ্লিট। তো এই দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর আজকে একদম সিম্পল একটা ব্ল্যাক শাড়ি পরে এরকম রেডি হয়েছি। ফাইনাল লুকটা এরকম। আমাকে একটু দেখিয়ে দাও তো দূর থেকে। তো এই দেখো আজকে আমার ফুল লুক এরকম, একদম খুবই সিম্পল সেজেছি, একটা ব্ল্যাক শাড়ি পরে আর হেয়ার স্টাইল করেছি একটুখানি খোপা করে নেওয়া হয়েছে চুলে। তো এরকম সাজ, আর জুয়েলারি এই যে এতটুকু পরেছি, খুব সিম্পল। তো চলো বেরিয়ে পড়ি। আর আজকে আমার কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। চলো অনেক দেরি হয়ে গেছে, যাই। আজ আমরা বেরোতে অনেকটাই লেট করে ফেলেছি, আমাদের ফ্রেন্ডরা তো পৌঁছে গেছে, গিয়ে ওরা বলছে যে এখনো বেরোনি, দেরি করে ফেলেছো। তো অনেকটা দেরি তো হয়েছে, যেতে খুব বেশি নয়, 5 মিনিট মতো লাগবে। চলো যাই তাহলে, গিয়ে আবার কথা হচ্ছে। কি চলো, সবাই জানে আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়িতে আসতে টোটোই লাগলো প্রায় 10 মিনিটের কাছাকাছি। এখন রাতও হয়ে গেছে আর রেলগেট পড়েছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ফাইনালি দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখানে রয়েছে আমার ফ্রেন্ডেরা। এই যে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এই হলো নতুন, তোমরা আজকে দেখছো কৃষ্ণেন্দুর মাকে, আজকে তোমরা নতুন দেখছো। ওরা কোথায় গেল? হ্যাঁ চলো। বিয়ে বাড়িতে আসার পরে আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, তোমাদের তো দেখালাম। সেই সঙ্গে আমাদের বাচ্চারাও সবাই সবার সঙ্গে দেখা করে নিয়েছে। তারপরে চলে এসেছি ভেতরে আসার পরে কনেকেই দেখতে যাব। ইতিমধ্যে মেয়েগুলো আবার কোথায় চলে গেছে, ওদেরকেই খোঁজাখুঁজি করছি, ওদেরকে দিয়েই গিফটটা দেওয়া করাবো। আমার বাকি ফ্রেন্ডরা ওদের তো খোঁজাখুঁজি করছে, আর তোমাদের আমি দেখিয়ে দিলাম বিয়ে বাড়ির আশপাশটা ঠিক কেমন হয়েছে। আজকের যে বিয়ের অনুষ্ঠানটি ছিল সেটি একটি লজের মধ্যে ছিল, আর সেই লজের ভেতরটাই কেমন করে সাজানো হয়েছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবারে চলো সামনের দিকে যাই, নতুন কনেকে তোমাদের দেখাই। তোমরাই দেখে বলো আজকে আমাদের নতুন বউকে কেমন লাগছে দেখতে। আমরা একটু দূরেই দাঁড়িয়ে রয়েছি, আর দূরের থেকেই তোমাদের একটু ক্যামেরা জুম করে দেখিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে সবসময় যা হয়ে থাকে, কনেকে ঘিরেই সবাই চায় একটু ফটো তুলতে, আর সেই সঙ্গে ক্যামেরাম্যানেরাও তুলে নিচ্ছে ফটো। সেই জন্যই দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কনেকে আজকে কেমন লাগছে জানিও। আর কনের পাশে যে ব্লু কালারের শাড়ি পরা ছিল সে ছিল আমাদেরই ফ্রেন্ড পিঙ্কি। আজকে ছিলাম ওরই মামাতো বোনের বিয়েতে। তারপরে বাচ্চারা সবাই চলে গেছিলো, গিয়ে একটু গিফট দিয়ে ওরাও দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। ওদের সঙ্গে একটু ফটো তোলা হচ্ছে, আর আমরা এই পাশে দূরে দাঁড়িয়ে দেখছি। এরপরে যাব বাইরে, আর বাইরে কি কি আছে, কি কি আমরা করলাম না করলাম সবটা নিয়েই সঙ্গে থাকবো, দেখতে থেকো। ইতিমধ্যে দেখো আমরা চলে এসেছি বাইরে, যে যার মতো করে ফটো তুলছে, আর আমি করে নিচ্ছি একটু ভিডিও। কাল তো আবার তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করতে হবে, সেই জন্যই কিন্তু একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা সবাই মিলে চলে এলাম স্টার্টারের এখানে, আর এখানে দিচ্ছিল চিকেনেরই একটা আইটেম। আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসঙ্গেই নিয়ে নিলাম, নিয়ে দাঁড়িয়ে পড়লাম এখানে স্টার্টারটা খাবো বলে। স্টার্টার পরপর তো অনেক রকম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো যেগুলো যেগুলো খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ফ্রেন্ডরা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই সঙ্গে আমিও। চিকেনটা খাওয়ার পরে আবার চলে এসেছিলাম স্টার্টারের এখানে, আর এবারে ছিল পনির। এবারে পনিরটা নিলাম, আর মোটামুটি যা যা খাবার ছিল ওখানে সবই অনেকটাই ভালো ছিল, অনেকটাই টেস্টি ছিল। পর আমরা সব কিছুই কিন্তু অল্প অল্প করে টেস্ট করেছিলাম। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, পরে এসেছে আজ একটা গাউন, আর গাউনটা অনেকটাই লং ছিল, সেই কারণে এদিকে ওদিকে বারবার ছ্যাঁচড়াচ্ছিল, আর এও কিন্তু পাও দিয়ে দিচ্ছিল। তো ওরা এদিকে এগিয়ে এলো, আর এখানে দেওয়া হচ্ছিল আইসক্রিম। বাচ্চারা তো জানোই আইসক্রিম পেলে আর অন্য কিছু চায় না। তো বাচ্চারা ওইদিকে সুযোগ পেয়েছে আজ একটু আইসক্রিম খাবার, ওইটা নিয়েই ব্যস্ত রয়েছে। আর আমরা এই পাশে চলে এলাম মকটেলের এখানে। মকটেলের এখানে দেখো আমাদের এই ফ্রেন্ড রনিতা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। সবাই মিলে একসঙ্গেই মকটেলটা নিয়ে নেবো, খাওয়া দাওয়া করবো একটু, তারপরে যাব মেন কোর্সের ওদিকে। এবারে চলো বিয়ে বাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই। আগেই তো বললাম যে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একটি লজে, তো লজটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই পাশে ছিল একদম সামনের দিকে যারা আজকে বর কনে তাদেরই ছবি।
তাদের ছবিটা এখানে দিয়ে এরকম করে খুব সুন্দর করে একটু সাজানো ছিল, ডেকোরেশনটা ছিল বেশ ভালো। আর চারপাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে যেমনটি হয়ে থাকে, প্রচুর মানুষজন, প্রচুর খাওয়া দাওয়া, লাইট, আলো সব কিছু। এবারে দেখো আবার চলে এলাম মকটেলের এখানে, আমাদের এগুলো বানাতে দেওয়া ছিল, দিয়ে একটু এদিক ওদিক ঘুরে নিয়েছিলাম। তারপরে এসে দেখো মকটেলের গ্লাসটা হাতে নিয়ে নিলাম। আর আমার জানো তো সব সময়ের জন্য ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার, আজও কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারেরই নিয়ে নিয়েছিলাম। আর সেই সঙ্গে আমাদের ফ্রেন্ডরা খাবে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, ওরাও নিচ্ছে সবাই আলাদা আলাদা ফ্লেভারের। তো এইখান থেকে সবাই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে চলে এসেছে অনেকক্ষণ পরে মেয়ে আমার সঙ্গে। আজকে মেয়ের সাজগোজটা কেমন ছিল তোমরা দেখে নাও। তোমাদের তো বললাম আজও গাউন পরেছে, আর আজ ওকে এই সাজে কেমন লাগছে সেটিও জানিয়ে দিও। ইতিমধ্যে দেখো বরযাত্রী ঢুকছে, আমরাও চলে এলাম একটুখানি গেটের পাশে। বরযাত্রী ঢোকার আনন্দে এদিকে চলছে বাজি ফাটানো। উপরের দিকটাই আমি একটুখানি ধরলাম, তোমরা দেখো প্রচণ্ড পরিমাণ এখানে বাজি ফাটানো চলছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর আমার তো সবসময়ই বাজি ফাটাতে ভীষণ ভয় করে, কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। ওদিকে বরযাত্রী ঢুকছিল বলে সামনের দিকটা হয়ে গেছিল অনেকটা ভিড়, আর আমাদেরও হয়ে যাচ্ছিল রাত। এরপরে তো আবার বাড়িতে ফিরতে হবে, সেই জন্য খাওয়া দাওয়ার এখানে চলে এলাম। আর এখানে তো অনেকগুলো টেবিলই ফাঁকা ছিল, আমরা মনের মতন একটি টেবিলে বসে পড়লাম, আর সামনে বাচ্চাদের দিয়ে দিলাম আর একটি টেবিলে। ওরাও ছিল 4 জন আর আমরাও ছিলাম 4 জন, তো সেই কারণে এক একটি টেবিলেই কিন্তু আমাদের হয়ে গেছিলো, আর আমরা পাশাপাশি সবাই মিলে বসেও পড়েছিলাম। তো বসার পরেই প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল ভেটকি মাছের ফ্রাই আর সেই সঙ্গে স্যালাড। তো আমরা সবাই মিলে তো বসে পড়েছি, আর প্লেটে খাবারও এসে গেছে। এবার চলো একটু টেস্ট করি আর তোমাদের বলি কেমন হয়েছে। তো ভেটকি মাছের ফ্রাইটা ছিল বেশ গরম গরম আর অনেকটাই টেস্টি। আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আমার বেশ ভালোও লাগছিল। আর এদিকে দেখো স্যালাড মুখে দিচ্ছি। সামনে বসেছে দেখো 2 বান্ধবী, ওরাও খাওয়া খাওয়াই করছে, আর সেই সঙ্গে অনেকটাই গল্প চলছে। তো এদিকে দেখো আমার পাশে যে ফ্রেন্ড রয়েছে ওকে আমি বললাম তাকাতে। তো চলো তারপরে আজকে মেনু কার্ডে কী কী ছিল সেগুলো দেখিয়ে দিই। এভাবেই তো সবটা দেখানো যায় না খেতে বসে, আর সব রকম তোলা সম্ভবও হয় না, তাই আজকে মেনুতে যা যা ছিল মেনু কার্ডটি তোমাদের দেখিয়ে দিলাম। তো এদিকে ভেটকি মাছের ফ্রাইটা তো খাওয়া শুরু করেছিলাম, চলো খেতে থাকি। আর আশপাশটা দেখো অনেক মানুষ কিন্তু একসঙ্গে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। এসো বাবা, কেমন এই চল। পানির মতন তো অন্য কিছু টেস্ট পেয়েছে। কেমন পেলে পানের টেস্ট? দারুণ দারুণ। মৌসুমী বলছে তুমি কিসের টেস্ট পেয়েছো? না অনেকটা খাচ্ছি একসঙ্গে দুটো। চলো দেখো দুটো পান একসঙ্গে একদম ভরপেটটা খাওয়ার পরে আমরা নেমে চলে এলাম। আমরা খেতে যাওয়ার আগে তো বরমশাই ঢুকে পড়েছিলেন, এই দেখো বরমশাইকে। আর একজন শালি এখানে বসে পড়েছে বরমশাইয়ের জন্য মিষ্টি নিয়ে। আগে আগে বিয়েগুলোতে তোমরা দেখেছো যে বরমশাই আসলে পরে তার জন্য কিন্তু নানান রকম খাদ্য খাবার শালিরা নিয়ে প্রস্তুত হতো। তো আজও সেরকমটি ওইদিকে হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখন বেজে গেছে প্রায় 10টা মতো রাতে, আমরা বাড়ির দিকে ফিরবো। খাওয়া দাওয়া তো খুব হয়েছে, ভরপেটটা একদম তোমাদের বললাম, সেই কারণে এখানে চলে এসেছি একটু মকটেল নিতে। এখান থেকে একটু পুদিনা দেওয়া মকটেল নেব যাতে আমাদের হজমটা হয়ে যায়, তারপরে বাড়ির দিকে ফিরবো। তো আজ তো স্টার্টারে কি কি খেয়েছি শেষমেশ তোমাদের সবগুলো দেখানো হয়নি, এবারে চলো তোমাদের বলে দিই। চিকেনের একটা আইটেম আর পনির খেয়েছি, সেটি তো তোমাদের দেখালাম। সেই সঙ্গে ছিল বড় বড় চিংড়ি ফ্রাই, ছিল শিক কাবাব আর ফুচকা, সেই সঙ্গে ছিল আইসক্রিমও। সেগুলো তোমাদের দেখানোও হয়নি, বলাও হয়নি। স্টার্টারে কি কি ছিল বলতে বলতে দেখো আমাদের মকটেলটা ফাইনালি রেডি হয়ে গেছিলো, আমরা নিয়েও নিয়েছিলাম। তোমাদের তো বললাম লেবু আর পুদিনা ফ্লেভারের নেব, তো সেটি নিয়ে নিয়েছি। সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, বাচ্চারা একটুখানি ফটো তুললো, আমি করলাম একটু ভিডিও। আর দেখো বিয়েবাড়ির শেষে যেরকম আমি সেজেছিলাম সাজটি কিন্তু এখনও সেরকমই আছে। তো এখান থেকে মকটেলটা এবার শেষ করব, তারপরে সবাই মিলে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো আজকের বিয়েবাড়ি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, এবারে ফিরছি আমরা বাড়ির দিকে। তবু তো ভালো লাগছে রাত্রেবেলায়। এই যে সবাই টাকা, আমাকে তো দেখাই যাচ্ছে না, সবাইকে দেখা যাবে আলো আসলে। এই তো
আজকের বিয়ে বাড়িতে কতটা আনন্দ করলাম সেগুলো তো তোমাদের দেখালাম, আর সবাই মিলে আনন্দ করতে করতে বাড়িও ফিরছি। এদিকে রাস্তায় আসার পথে রয়েছে আরেকটি বিয়ে বাড়ি, সেটিও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো বাড়ির পথে তো রওনা হয়ে গেছি, বাড়ি পৌঁছাই, আর সেই সঙ্গে দেখো পৌঁছেও গেলাম বাড়িতে। তো আজকের মতো তাহলে আসছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা।